সে বলল মৌসুমীকে বিয়ে করছিস, সেটা আবার স্বীকার করলি, বলতেছে এই কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা তুই কন্ট্রাক্ট ম্যারেজটা তুই সিনেমা হিসেবে রিলিজ দিবি না। সে আমাকে একটা হুমকি দিল, আমি ক্যাশ ডলার দিয়ে দিলাম। কিন্তু এতদিন পরে আপনি বললেন রেমুনেশন দেইনি। ম্যাডাম, আপনি গল্প পছন্দ না করলে, আপনি যদি রাজি না হতেন, আমি কিভাবে আপনাকে শুটিং করি সিনেমার? আমি মৌসুমী ম্যাডামকে ক্যাশ ডলার পেমেন্ট করে ক্যাশ ডলার দিয়ে আমি তাকে শুটিংয়ে নিয়েছি। এবং সে বলল মৌসুমীকে বিয়ে করছিস, এটা আবার স্বীকার করলি। আমি বললাম যে ভাই, যে ইন্টারভিউটা দেখেছেন আমাকে একজন পাঠিয়েছে, আমি দেখি নাই, সেটা 2023 সালে দেওয়া। আর আমার শরীরে গায়ে তখন কোট পরা, তা আমি গরমের মধ্যে কোট পরে ইন্টারভিউ দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা দেখেন। তখন সে অফ হয়ে গেল, আর কোনো জবাব দিতে পারে নাই। তারপর হঠাৎ বলতেছে এই কন্ট্রাক্ট ম্যারেজটা তুই সিনেমা হিসেবে রিলিজ দিবি না। কেন ভাই? আমি তো সেন্সার করে ফেলেছি ঈদের আগে। শাকিব খানের প্রিন্স, তারপরে রাক্ষস, সিয়ামের রাক্ষস, এইগুলোর আগেই তো আমার এটা সেন্সর হয়ে গেছে। বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে আমি অনুমোদন নেওয়া, সেন্সর সার্টিফিকেশন বোর্ড আমাকে আনকাট সেন্সর দিয়েছে। আপনি কোন ধরনের কথা বলেন? মানে এর মানে হচ্ছে সে আমাকে একটা হুমকিই দিল। তো আমি যখন এই ধরনের কথা বলা শুরু করলাম, সে কেটে দিল। আমার সামনে তখন নাম করা ফিল্মের 3-4 জন লোক ছিল। আমি তখন পোস্টারের কাজ চলছিল। তো ওরা বললো যে এটা সানি ভাই এটা কেন বললো? আমি বলছি সানি ভাই কেন বলছে আমি জানি না, তার সাথে আমার কথা হয় নাই গত 1-1.5 বছরে। 5-6 মাস আগে তার সাথে আমার ওয়েব সিরিজ হওয়ার পর আর কথা হয় নাই। মধ্যে ঈদের সময় আমি তাকে ঈদ মোবারক পাঠিয়েছি, সে এটা উত্তর দিয়েছে। তো আমি একটু হতভম্ব হলাম, এবং আমার আশেপাশে যারা ছিল অনেকে বললো যে এটা আপনি অ্যাকশনে যান। আমি বলছি না, উনি বড় ভাই, ওনার হয়তো মনে কিছু লেগেছে বা কষ্ট পেয়েছে কোনো কারণে, এই বলতেই পারে। আমি ভুলে গেছি বিষয়টা, আমি কাউকে বলিনি। এমনকি মৌসুমী ম্যাডামকে আমি মেসেজটা দিই না, এবং মৌসুমী ম্যাডাম যে মাধ্যম তাকে আমি বলিনি। কারণ বড় ভাইরা অনেক কিছু বলতে পারে, আমি তারা পছন্দ করি, আমি তারা সুপারস্টার ডাকি। গেল হঠাৎ করে আমার পরশু দিন, কালকে মেবি গত পরশু আগে আমি চ্যানেল আয়, আমার একটা কাজ ছিল, আমি বের হইলাম, গাড়ি ড্রাইভ করতেছিলাম। এমন সময় আমেরিকা থেকে একটা কল আসলো। সেই কলটা 38 মিনিট কথা বলতে হয়েছে আমার। এটা হচ্ছে মাধ্যম, মৌসুমী ম্যাডাম আমার মাধ্যম যিনি ছিলেন উনি, যার মাধ্যমে আমি মৌসুমী ম্যাডামকে ক্যাশ ডলার পেমেন্ট করে ক্যাশ ডলার দিয়ে আমি তাকে শুটিংয়ে নিয়েছি, এবং সে শুটিং করেছে, এবং সে গল্প বুঝে নিয়ে তারপরে শুটিং করেছে। এবং সে এমন জাদ্রেল আর্টিস্ট, একটা ইনসার্ট নিতে আমার ভুল হয়েছিল, সে অভিমান করে একটা শুটিংয়ে 10 মিনিট শট দেয় নেয়, বললো না এটা আমার পছন্দ নেই, এইরকম শট আমি দেবো না। তাহলে ম্যাডাম, আপনি গল্প পছন্দ না করলে, আপনি যদি রাজি না হতেন, আমি কিভাবে আপনাকে শুটিং করি সিনেমার? কাম টু দ্য পয়েন্ট। যেহেতু আমি যখন শুটিং করি উনার কাগজপত্র হয়নি, আমেরিকাতে কাগজপত্র না হলে কোনো কিছুতে কন্ট্রাক্ট করতে পারবে না, সেটা তার জন্য আরও ক্ষতিকর। আমি যে মাধ্যমে শুটিং করার আগে ডলার দিচ্ছি, আমি বললাম যে একটা লিখিত থাকলে ভালো, বলে কিচ্ছু লাগবো না, ওনার তো কাগজপত্র নাই, তুমি এটা করতে গেলে আরও ঝামেলা হবে, তুমি বিশ্বাস করো না? আর ঠিক আছে নে, আমি ক্যাশ ডলার দিয়ে দিলাম। কিন্তু এতদিন পরে আপনি বললেন রেমুনেশন দেইনি। ছি, কষ্ট পেলাম, কারণ আপনাকে আমি অনেক পছন্দ করি, এবং আপনিও করেন, সেটা ভালো করে জানেন আপনি কেন আমাকে পছন্দ করেন। আপনি যেভাবে আমাকে এটা ব্লেম করলেন যে আপনার রেমুনেশন দেওয়া হয়নি, আমি 38 ইয়ার্স রানিং মিডিয়াতে হাজার পর্বের নাটক, সিঙ্গেল ড্রামা 300-400, বিজ্ঞাপন 200-300, ডকুমেন্টারি, আমি কত কাজ করেছি আমাদের দেশের মানুষ জানে, আপনি জানেন। আর আপনি যদি ইচ্ছা না করতেন, আমার কোয়ার্টিস্ট হিসাবে আপনি কাজ করবেন, আমি কি জোর করে করতাম? বলেন। এখন আপনি বললেন যে রিকোয়েস্ট করে করেছি। ম্যাডাম, আপনারাও যখন একটা কাস্টিং নেন, একজন যত বড় সেলিব্রিটি থাকবে, যত বড় ডিরেক্টর থাকবে, একজন আরেকজনকে রিকোয়েস্টে করবে যে আমাকে একটা শিডিউল দেন।